তো বন্ধুরা, রোশনাইয়ের এপিসোডে আজকে আমরা দেখতে পারবো রোশনাই আর আরণ্যক গাড়ির ভিতর থেকে বের হলো। তো বাইরে অনেক বৃষ্টি ভিজে যাচ্ছিল, হঠাৎ করে রোশনাই পড়ে যাচ্ছিল, আরণ্যক ধরে রাখলো। এদিক দিয়ে আরণ্যক দেখালো সামনে একটা বাংলো বাড়ি। রোশনাই সেখানে এখানে তো মানুষজন কেউই নেই, আমরা এইভাবে এখানে কতক্ষণ থাকবো, কেউ যদি চলে আসে। তখন আরণ্যক বলল, কেন তুমি কি গল্প বলার জন্য একজন মানুষ খুঁজছিলে? কেন আমি তোমার সামনে দাঁড়িয়ে নেই? তখন এসব কথা বলো। আর রোশনাইকে আরণ্যক বলছে, তোমার কাপড় চোপড় ভিজে গেছে, তুমি কাপড় চোপড়টি শুকানোর দরকার, দাঁড়াও একটা ব্যবস্থা করছি। তখনই বারান্দায় কাঠ দেখতে পেলো। তখন আরণ্যক বলল, দাঁড়াও এই কাঠগুলি জ্বালিয়ে তোমাকে দিচ্ছি, তুমি কাপড়গুলো শুকাও। তো রোশনাই বলল, বাড়ির মালিকরা যদি হঠাৎ করে চলে আসে? তো আরণ্যক বলল, সেটা দেখা যাবে। তো ঘরের ভিতরে ঢুকে আরণ্যক ডেসলাইট খুঁজে এনে কাঠে আগুন ধরিয়ে দিল। রোশনাই কাপড় শুকাচ্ছিল, আরণ্যক সাহায্য করলো। তো এইভাবে রোশনাইয়ের কাপড় শুকাচ্ছে। রোশনাই বলল, স্যার জি, আপনারও তো কাপড় ভিজা, আপনিও শুকিয়ে নিন। তো এসব কথা বললো। হঠাৎ করে সেই আগুনের শব্দ শুনে রোশনাই জড়িয়ে ধরল আরণ্যককে। তখন রোশনাই লজ্জায় মুখ লুকিয়ে রাখলো। আর তখনই আরণ্যক বলল যে, রোশনাই, আমরা তো স্বামী স্ত্রী, যেরকম ভাবে বিয়ে হোক, মন্দিরে তো আমাদের বিয়েটা হয়েছিল। তো রোশনাই বলল, স্যার জি, এই মুহূর্তে আপনি এইসব কথা বলছেন? তো বন্ধুরা, রোশনাইয়ের এপিসোড তোমাদের কেমন লেগেছে? ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও।